নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কী। আপনি আপনার শরীর ও মনকে সুস্থ রাখবেন তারই কিছু কৌশল আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র। সেগুলি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে এবং আলোচনাটি অন্তর দিয়ে উপলব্ধি করে এবং সেটা জীবনে ধারণ করে অভ্যাস করতে হবে। তার মধ্যে কি, প্রথমত 1 নম্বরে যেটি বলবো, প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে ব্যায়াম করুন। না, আমি কোনো জিমে যেতে বলবো না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। সেটা আপনারা নেট খুলেই গুগলে সার্চ করেই দেখে নিতে পারেন তার প্রণালীগুলি কেমন আছে। 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত প্রতিদিন কমপক্ষে 5 মিনিট হলেও মেডিটেশন করতে হবে, যেটা মানসিক শক্তি সৃষ্টি করার জন্য প্রচণ্ড পরিমাণে সহায়ক একটা বিষয়। মেডিটেশন করলে মানসিক শক্তি প্রচণ্ড স্ট্রং হয় এবং নতুন উদ্যমে নতুন কোনো কাজ সৃষ্টি করার জন্য প্রচণ্ডভাবে সহায়ক হয়। 3 নম্বরে যেটি বলবো, বই পড়বেন কিছুটা সময় হলেও। যে কোনো ভালো রচনাত্মক এবং জ্ঞান প্রদত্ত বই পড়ুন না, সেটা 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক। বই পড়লে কী হবে, দৃষ্টিভঙ্গি বদলাবে, আপনার নতুন জ্ঞান উন্মোচন হবে, জ্ঞানের সঞ্চার হবে। তাই যে কোনো শিক্ষামূলক বই পড়া অভ্যাস করুন। 4 নম্বরে কিছু লেখালেখি করুন। দৈনন্দিন জীবনের যা প্রতিদিন করলেন এবং কালকে যেটা করবেন আগামীতে, সেটা আগের দিন লিখে রাখুন না, সূচিপত্রের মতো। যে সকাল 5টায় ঘুম থেকে উঠব, 5টা থেকে 5:30 পর্যন্ত এক্সারসাইজ করব, তারপরে ফ্রেশ হব, 6টা থেকে 7টার ভেতরে টিফিন করব। এরকম দৈনন্দিন জীবনের যে দিনলিপি আছে সেটা লেখা প্র্যাকটিস করুন। নতুন কোনো কবিতারও সৃষ্টি করতে পারেন, কোনো গদ্য লেখাও লিখতে পারেন। লেখালেখিতে কি হয়, আপনার আত্মবিশ্বাস বাড়বে, চিন্তা চেতনা পরিষ্কার হবে। একবার অন্তর দিয়ে অনুধাবন করবেন তো আমার এই আলোচনাগুলি, নিশ্চয়ই আপনি একমত হবেন। 5 নম্বর যে পয়েন্টটি বলবো, পারলে মাঝে মধ্যে যদি রেগুলার সম্ভব হয় নিজের রান্না নিজে করেই খান না। আমরা হয়তো কর্মক্ষেত্রে দেশের থেকে বাইরে কোথাও অবস্থান করে থাকি, যেমন আমি আউট অফ স্টেটে আছি। তো এখানে যদিও সম্ভব না রান্না করে খাওয়া, যদি সম্ভব হতো নিজে রান্না করে খেলে কিন্তু তার সুফল আছে। কি খাবেন আর কি খাবেন না, এটা নিজের নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন। আর যদি আপনার খাওয়া দাওয়ার বিষয়টা অন্যের উপরে নির্ভর থাকে, তাহলে 10 জনের যা সিদ্ধান্ত, তারা যখন যেটা খাবেন পছন্দ করবেন সেইটাই আপনাকে গ্রহণ করতে হবে। এটা আপনার স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। পারলে রান্না একটা আর্ট। অনেকে বলবেন রান্নার অভ্যাস নেই, পারি না। আজকাল গুগলে চেক করলে বা সন্ধান নিলে সমস্ত কিছু আপনাকে বলে দেবে। এমনকি চা কীভাবে বানাতে হয় সেটাও আপনি ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। যদি সম্ভব হয় 6 মাস করে দেখুন, দেখুন শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গেও মানসিক স্বাস্থ্যের কতটা উন্নতি হয় উপলব্ধি করতে পারবেন। 6 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, সামাজিক বন্ধুবান্ধবের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। প্রতিদিন অন্তত একজনের সঙ্গে যে কোনো সামাজিক উন্নতির বিষয়ে আলোচনা করবেন, কথা বলুন।
দেখবেন আপনার যে সামাজিক দায়বদ্ধতা আছে সেটা ডে বাই ডে উন্নতি থেকে উন্নততর পৌঁছে যাবে। আপনি দেখবেন কোনো সোশ্যাল ওয়ার্ক করার জন্য উদ্যত হচ্ছেন। আমরা তো সামাজিক জীব না, আমরা একে অপরের হেল্প করব, একে অপরের পাশে দাঁড়াবো, এই তো আমাদের। একজনের পাশে দাঁড়াতে পারলে তাকে শারীরিক বা মানসিকভাবে যদি কিছু প্রশস্তি বা কিছু প্রদান করা যায়, তাহলে দেখবেন নিজেকে কত ভালো লাগে, নিজের মনকে কতটা আনন্দিত মনে হয়। আমাদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এই সামাজিক বন্ধনের মাধ্যমেই। তাহলে শরীর ও মন সুস্থ রাখার জন্য উপরিউক্ত যে নিয়মগুলো একে একে প্রকাশ করার চেষ্টা করলাম, আশা করি সবাই একমত হবেন। যদি কারো কোনো উপকারে আসে আমার এই আলোচনা, তবেই কিন্তু নিজেকে ধন্য মনে করব। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুবান্ধবের মাধ্যমে কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে লাইক করবেন, যাতে নেক্সট ভিডিও আসার বা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্টের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম আলোচনা উপস্থাপন করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানেই শেষ করছি। নমস্কার।